ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন ১৬ লক্ষ পয়গম্বর সৃষ্টি করছি। কত লক্ষ? ১৬ লক্ষ। হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত পয়গম্বর দুনিয়ার বুকে পাঠাইছি। শুধু তাই নয়, নবীদের অনেক ভালো ভালো আমলদার পয়গম্বরদের উম্মতদেরকেও আমি দুনিয়ার বুকে পাঠাইছি। আমি মূসার সঙ্গে দৈনিক কথা বলতাম, তার নাম মূসা কালিমুল্লাহ। আমি হযরতে ইব্রাহিমকে ভালোবাসতাম, এজন্য আমি ওই ইব্রাহিমের নাম দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আমার হযরত ঈসা আমার পয়গম্বরকে অনেক শক্তিশালী মুজিজা দিলাম, যে নবী বিইজনিল্লাহ বলে মৃত মানুষকে জীবিত করে ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বন্ধু ঈসাকে নাম দিলাম ঈসা রূহুল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী হযরতে আদমকেও আমি আমার আরশে আজিমে আনি নাই। আমি আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকেও আমি আমার আরশে আজিমে দাওয়াত কইরা আনি নাই। আমি আমার বন্ধু ঈসা রূহুল্লাহকেও আমি আমার আরশে আজিম পর্যন্ত দাওয়াত দিয়ে আনি নাই। কিন্তু সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আমার আরশে আজিম পর্যন্ত নিয়ে আসছি। এর কারণ হলো একটা, সেটা হলো দুনিয়ার সব মানুষদেরকে বুঝাইতে চাই আদম নবীর চাইতে আমার নবী মুহাম্মদ আমার কাছে প্রিয়, নূহ নবীর থেকেও আমার নবী মুহাম্মদ আমার কাছে প্রিয়, ইব্রাহিম খলিলুল্লাহর চাইতেও মুহাম্মদ হাবিবুল্লাহ আমার কাছে প্রিয়, ঈসা রূহুল্লাহর চাইতে মুহাম্মদ আমার কাছে প্রিয়। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা মানুষ আসবে সবগুলা মানুষ দুনিয়ার ভিতরে ফির, সবগুলা মানুষ দুনিয়ার ভিতরে বুজুর্গ, সবগুলা মানুষ দুনিয়ার ভিতরে সম্মানিত। কিন্তু আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরেও সম্মানিত, আরশে আজিমেও সম্মানিত। ঠিক না ঠিক? ও দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদের উম্মতেরা ভালো করে শুনে রাখো, আদম আলাইহিস সালামের চাইতে নবী মুহাম্মদের দাম বেশি, এজন্য আদমের উম্মতের চাইতে মুহাম্মদের উম্মতের দাম বেশি। ইব্রাহিমের চাইতে মুহাম্মদের দাম বেশি, এজন্য ইব্রাহিমের উম্মতের চাইতে মুহাম্মদের উম্মতের দাম বেশি। মূসার চাইতে নবী মুহাম্মদের দাম বেশি, এজন্য মূসার উম্মত বনি ইসরাইলের চাইতে নবী মুহাম্মদের উম্মতের দাম বেশি। ঈসার চাইতে মুহাম্মদের দাম বেশি, এজন্য ঈসার অনুসারী খ্রিস্ট ধর্মের যারা আছে ওদের চাইতে আমি নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদের উম্মতেরা দামি। সুবহানাল্লাহ। তাহলে সব নবীর চাইতে নবী মুহাম্মদ দামি, সব নবীর উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদি যারা শেষ নবীর উম্মত তারা দামি। বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আমরা যেহেতু সম্মানিত, সব নবীর চাইতে আমাদের নবী সম্মানিত, তাহলে আমরা সব উম্মতের চাইতে আমরা সম্মানিত থাকার কথা। যেখানে 3টা চেয়ার, বড় চেয়ারে থাকার কথা উম্মতে মুহাম্মাদি, অন্যান্য চেয়ারে খ্রিস্টান ইহুদি। যেখানে রাষ্ট্রনায়ক উম্মতে মুহাম্মাদি হওয়ার কথা, রাষ্ট্র পরিচালক উম্মতে মুহাম্মাদি হওয়ার কথা, বিশ্ব পরিচালক উম্মতি মুহাম্মাদি হওয়ার কথা। কিন্তু না, আমরা যদি বর্তমান বিশ্বের দিকে লক্ষ্য করি, উম্মতে মুহাম্মাদি মুসলিম নামে যারা পরিচিত তারা সম্মানের স্থানে নাই, বরং লাঞ্ছনার স্থানে আছে। ঠিক না ঠিক? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে সম্মান দেওয়ার জন্য তাদের নবী মুহাম্মদকে দুনিয়ার থেকে স্বয়ং আসমানে উঠাইছে। ওই আসমানকে ভেদ কইরা আল্লাহর বাসস্থান কেন্দ্র আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছে শুধুমাত্র একটা কারণ, সেটা হলো সকল নবীর উপরে নবী মুহাম্মদকে সম্মানিত করা এবং সব উম্মতের উপরে উম্মতে মুহাম্মাদিকে সম্মানিত করা। এত কিছু করার পরেও আজকে আমরা সম্মানের অবস্থানে নাই, সম্মানের স্থানে নাই। আমরা কেন লাঞ্ছনার স্থানে? কারণ কি? আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো এটা, যে বর্তমান সময়ে মুসলমান লাঞ্ছিত কেন এবং এই লাঞ্ছনা নির্যাতন থেকে কেটে ওঠার মাধ্যম কি? বর্তমান সময়ে মুসলমান নির্যাতিত এবং লাঞ্ছিত হওয়ার কারণ এবং তার প্রতিকার একটু আমার সাথে বলেন।
বর্তমান সময় মুসলমান নির্যাতিত এবং লাঞ্ছিত হওয়ার কারণ এবং তার প্রতিকার। আজকে আলোচ্য বিষয় হলো বর্তমান সময় মুসলমান নির্যাতিত এবং লাঞ্ছিত হওয়ার কারণ এবং তার প্রতিকার। যারা মনে করে যে আমি লাঞ্ছিত হতে চাই না, আমি সম্মানিত হতে চাই, তাহলে আজকের মাহফিল থেকে যেই ট্যাবলেট দেওয়া হবে সে যেন সেই ট্যাবলেট সেবন করে। আর যেই বলে যে না, আমার লাঞ্ছনার জিন্দিগি আমার খুব পছন্দ, আমি চাই অসম্মানিত হিসেবে থাকতে, আমি চাই দুনিয়ার ভিতরে লাথি উষ্টা গায়ে থাকতে, তাহলে তুমি আর ওই ঔষধ খাওয়ার দরকার নাই। তুমি লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার বুকে থাকো, তুমি অপদস্থ অবস্থায় থাকো, তুমি নির্যাতনের শিকার হয়ে থাকো, তোমার জন্য কোনো প্রয়োজন নাই আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করা এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া তোমার জন্য দরকার নাই। তুমি নিকৃষ্ট হিসেবে দুনিয়ায় থাকো এবং নিকৃষ্ট হিসেবে ইন্তেকাল করে তুমি পরজগতে চলে যাও, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই, তাদের জন্য আজকের এই মাহফিল থেকে যে আমল দেওয়া হবে রাজি আছি তো করতে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। বর্তমান সময় আপনি তাকান, পুরোটা বিশ্বের দিকে তাকান। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ওই ইন্ডিয়ার ভিতরে মুসলমান মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের হাতে। আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র মিয়ানমার, ওইখানের ভিতরে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, মুসলমান নির্যাতিত হচ্ছে, মুসলমান মার খাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের থেকে। আমাদের থেকে একটু দূরের রাষ্ট্র সিরিয়া, সেখানের ভিতরে আমাদের মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে খ্রিস্টানদের হাতে। এরপরে হলো ফিলিস্তিন, ফিলিস্তিনের ভিতরে আমার মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে, প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে, বাবারা সন্তান হারা হচ্ছে, সন্তানেরা এতিম হচ্ছে, স্ত্রীরা বিধবা হচ্ছে। কাদের হাতে? ইহুদিদের হাতে। হওয়ার কথা তো এমন ছিল না। হওয়ার কথা মুসলমান ইহুদিকে মারবে, হওয়ার কথা মুসলমান খ্রিস্টানকে মারবে, হওয়ার কথা মুসলমান বৌদ্ধকে মারবে। পক্ষান্তরে উল্টা হলো, সব জায়গায় মুসলমান মরতেছে। হিন্দুরাও মুসলমানকে মারে, বৌদ্ধরাও মুসলমানকে মারে, ইহুদিরাও মুসলমানকে মারে, খ্রিস্টানরাও মুসলমানকে মারে। কারণ কি? কারণ হলো একটা, আল্লাহর নবীর দেওয়া আমাদের জন্য যে প্রেসক্রিপশন ছিল, সেই প্রেসক্রিপশন মোতাবেক আমরা ওষুধ খাচ্ছি না, সেই প্রেসক্রিপশন মতো আমরা খাচ্ছি না। এখন বলতে পারেন যে হুজুর, সম্ভবত আমরা মুসলমান সংখ্যালঘু, সম্ভবত আমরা মুসলমান, আমাদের সংখ্যায় আমরা কম, সম্ভবত আমাদের অস্ত্র নেই, সম্ভবত আমাদের অর্থ নেই, সম্ভবত আমাদের হাতিয়ার নেই। না না না, বর্তমান বিশ্বের বুকে 7.5 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে 190 কোটি শুধু মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। 2.25 কোটি মুসলমানদের আবাদ এই বিশ্বের বুকে। এই বিশ্বের বুকে 56টি মুসলিম কান্ট্রি, মুসলমান বেশি এমন 56টা রাষ্ট্র আছে। এত মুসলমান থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই এই বিশ্বের বুকে সবচাইতে বড় বিল্ডিং যেটা, সবচাইতে বড় দালান যেটা, সেটাও মুসলমানদের দখলে। আমরা দেখতে পাই বিশ্বের বুকে সবচাইতে গণজমায়েত যেখানে হয়, সবচাইতে ব্যবসা সফল ধর্মীয় অনুষ্ঠান যেখানে হয়, সেটাও আমাদের মুসলমানদের দখলে। তথা সৌদি আরবে হজের মৌসুমে হজ হয়, আমাদের মুসলমানদের মিলন মেলা হয়। আমরা দেখতে পাই আমাদের পাকিস্তান বলেন, তাদের পরমাণু বোমার কোনো কি নাই, অভাব নাই। পরমাণু বিমা বলেন, মিসাইল বলেন, গ্রেনেড বলেন, যত প্রকারের জঙ্গলি বিমান বলেন, আরো যা যা দরকার সব কিছু মুসলমানদের হাতে বর্তমানে আছে। অর্থ সম্পদও আছে, জনবলও আছে। সব কিছু থাকার পরেও আমরা মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত। সব কিছু থাকার পরেও আমরা মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত। অথচ আজকে থেকে আমরা যদি 1450 বছর পূর্বে লক্ষ্য করে দেখতে পাই, তখন মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, মুসলমানদের কাছে অস্ত্রের বহর ছিল না, মুসলমানদের কাছে টাকা কড়ি কিছুই ছিল না, মুসলমানদের কাছে তলোয়ার পর্যন্ত ছিল না যুদ্ধ করার জন্য। এরপরেও মুসলিমরা তাদের ঈমানি শক্তি দিয়ে কাফের মুশরিকদের উপরে বিজয় অর্জন করছে। ঠিক না বেঠিক? কারণ কি? কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজ থেকে 1450 বছর পূর্বে যখন মক্কার বুকে ধীরে ধীরে 1 জন 2 জন 3 জন করে মুসলমান হচ্ছে, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেছে, চুপটিসারে কোরআন তেলাওয়াত করতেছে, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেছে, চুপটিসারে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীকে আদেশ করলেন, ও নবী মুহাম্মদ, যান আপনি হিজরত করে আপনার জন্মস্থান